আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা ইতিমধ্যেই টাইটেল দেখে বুঝে গেছেন যে বর্তমানে ইউটিউব এবং ফেসবুক ক্রিয়েটর এবং ইউটিউবার মোহাম্মদ ইসমাইল ভাই, উনি বর্তমানে হালুয়াঘাট থানায় কিংবা বর্তমানে তাকে হয়তো ময়মনসিংহে ট্রান্সফার করা হয়েছে। উনি একটি ধর্ষণ কেসের মামলায় উনি ওই আপনার হয়ে গেছে, একটা কারাগারে আটক আছে। এখন আমি ইউটিউবে আজকে সকাল থেকে এই বিষয়টা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করি, তখন আমি দেখতে পেলাম যে আসলে ইসমাইল ভাইয়ের যেই বিষয়টা আর যেই বিষয়টা ঘটানো হয়েছে, এইটা যতটা না ঘটনা ইসমাইল ভাইয়ের এখানে হয়েছে বাস্তবে, সেটা আমরা কেউই জানি না। যারা ইউটিউবাররা আছেন ওরা ওনাদের ভিডিও কাট কুট করে মানে অনেক কিছু বুঝিয়ে টাইটেলে দিচ্ছেন ধর্ষণের অভিযোগ ইসমাইল ভাইকে আটক করা হলো, এক যুবতীর সাথে ইসমাইল ভাইকে ধর্ষণের অভিযোগে আটক করে, গৃহবধূকে নির্যাতনের অভিযোগে ওনাকে পুলিশ হেফাজতে নেওয়া হলো, কন্টেন্ট ক্রিয়েটর ধর্ষণের অভিযোগ, মানে বিভিন্ন ইসমাইল ভাইকে নিয়ে বিভিন্ন একটা রটনা হয়েছে। আমি সব কিছু ভিডিও দেখার পরে আমি যে ওনার ভাই যে আছে এনামুল ভাই, উনার একটি বক্তব্য আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, ওনার একটা বক্তব্য দেখতে পারবেন যে ওইখানে উনি কাবিননামা দেখাচ্ছেন। এখানে আপনি দেখাচ্ছেন ওই সাক্ষী দেখাচ্ছেন, মেয়ের বাবা যেখানে সাক্ষী আছে, মেয়ের মা যেখানে সাক্ষী আছে, তারা সকলেই জানে যে ইসমাইলের সাথে ওর বিয়ে হয়েছে। তাহলে কেনই তারাই আবার ওই জায়গা থেকে এসে আপনার থানায় এসে মামলা করবে, তারপরে ইসমাইল ভাইয়ের উপরে ওই আপনার বিচারগুলা কেনই দিবে, আবার কেনই তাকে হেফাজত পন্থা নেওয়া হলো? আসলে ব্যাপার হচ্ছে, আমি আপনাকে একটা প্রথম কথা বলি, সেখানে হচ্ছে যেহেতু ইসমাইল ভাই মেনেই নিয়েছিল যে উনি ওনাকে বিয়ে করবে, কিংবা ওনাকে মেনে নিয়েছে, কিংবা ওনাকে আলাদাভাবে ঘর করে দিয়েছে। যদিও ইসমাইল ভাইয়ের একটা আগে বউ ছিল, পরবর্তীতে একটা বিয়ে করে, এটা সবাই সাক্ষী ছিল ওইখানে এলাকার লোকজন। সেই ক্ষেত্রে ইসমাইল ভাইকে যদি আপনারা কিংবা আমি আপনাদের মন থেকে চিন্তা করি, সেক্ষেত্রে যেই বিষয়টা ইউটিউবে হচ্ছে যে দর্শনে আসলে মূলত কিছুই না, ওনাকে একদম আইনিভাবেই উনি বিয়ে করেছিল, যার কারণে বিয়ে করেছিল, ফলে হয়তো তালাকনামাও দিয়েছিল, যার কারণে হয়তো একটু চিন্তা করছে যেহেতু এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, ওনার থেকে তো একটা ভালো মানের একটা টাকা পাওয়া যাবে, সেক্ষেত্রে একটা মামলা সাজাই। সেক্ষেত্রে আমরা আমরা মানে ভিডিওতে আমরা দেখতে পারি যে এখানে বিভিন্ন একটা কিছু ইস্যু আসেই যায়। কারণ ইসমাইল ভাই হচ্ছে আমাদেরকে অনেক মানে ভিডিও করে, আমি ইসমাইল ভাই বক্তা হিসেবে বলছি না, সেই ক্ষেত্রে সব কিছু অ্যানালাইসিস এবং সব কিছু জানা দেখার পরে বুঝতে পারলাম যে আসলে ওনার দোষটা কোথায়, যদি আপনারা কাইন্ডলি একটু জানাতে পারেন কিংবা বলতে পারেন। এনামুল ভাইয়ের বক্তব্য হচ্ছে যে ওনার ভাই বিয়ে করছে, কাবিননামা আছে, সব কিছু এফিডেভিট আছে, সেই ক্ষেত্রে এটা দর্শন হলো কীভাবে, গৃহবধূর উপর অত্যাচার হলো কীভাবে, এবং জোরপূর্বক দর্শন কীভাবে হলো, এটা যদি আপনারা প্লিজ কাইন্ডলি বলেন। এবং মিথ্যা প্রচার করে মানুষের রেপুটেশন, আপনারা যারা ইউটিউবাররা আছেন, যারা ভিডিও করতেছেন, তাদেরকে অনুরোধ যে মিথ্যা প্রচার কাউকে না করি। কারণ যেহেতু আপনি কেউই ওনার বিষয়ে বেশি একটা ভালো মন্দ কিছুই জানি না, সেই ক্ষেত্রে ওনার ব্যাপারে এতটা খারাপ মন্তব্য করা উচিত নয়। যেহেতু ভাই একটা সমস্যায় পড়ে গেছে, আমারও রক্তের কিছু না, তবে আমার এলাকার দেখেও আমি বলছি না, যেহেতু ভাই একটা সমস্যায় পড়ে গেছে, সেক্ষেত্রে আমি মনে করব যে ইসমাইল ভাইয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এরকম একটা সমস্যা উনি পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণেই হয়তো তাকে মানুষ এইরকমভাবে হেয় করছে। তবে এই সমস্যার সকল যে মূল এফিডেভিট কাগজপত্র সকল কিছু এনামুল ভাইয়ের কাছে আছে, এবং তারা জেনে শুনে বুঝে ইসমাইল ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে, তার বাবা মা এবং সাক্ষীর সব কিছুই আছে। একটা মানুষের উপর আপনি ইচ্ছা করলেই তো অনেক কিছু চাপিয়ে দিতে পারেন না। সেই ক্ষেত্রে আমার কথা আমি বললাম, আসলে ইসমাইল ভাইয়ের এখানে আমি কোনো দোষী দেখতে পারছি না। আপনারা যদি কোনো কিছু দেখতে পারেন কমেন্টে প্লিজ জানিয়ে দেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন।